really good job at trying to manage traffic. You can really see how ইয়েলোস্টোনের মাউন্টেন ভিস্তা হোটেল থেকে সকাল 8টায় ইয়েলোস্টোন ভ্যাকেশন ট্যুর নামের একটি সংস্থার কন্ডাক্টেড ট্যুরে আমরা ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক দেখতে বের হই। এই কন্ডাক্টেড ট্যুরে আমাদের দুজনের জন্য খরচ পড়েছে $559। আজ আমরা দেখব লোয়ার লুপ। শুনেছি এই লোয়ার লুপটাই বেশি আকর্ষণীয়। আপার লুপের প্রোগ্রাম বিমান বিভ্রাটের কারণে আমরা করতে পারিনি। পার্কের এই এন্ট্রি গেট দিয়ে আমরা পার্কের ভিতরে প্রবেশ করি। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক বিশ্বের প্রথম জাতীয় উদ্যান। 1872 সালে আমেরিকায় এই পার্কটি প্রতিষ্ঠিত হয়। এটি মূলত আমেরিকার ওয়াইওমিং, মন্টানা এবং ইডাহো অঙ্গরাজ্য জুড়ে বিস্তৃত। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং ভূতাপীয় বৈশিষ্ট্যের জন্য এই পার্কটি বিশ্বজুড়ে খ্যাত। 1978 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে চিহ্নিত হয়। প্রতি বছর লাখো লাখো পর্যটক এই উদ্যানের আদিম প্রকৃতি ও বন্যপ্রাণীর সৌন্দর্য উপভোগ করতে আসেন। প্রকৃতির অপার বিস্ময় লুকিয়ে রয়েছে এই পার্কের আনাচে কানাচে। এই পার্কের মধ্যে রয়েছে অনেক সুন্দর সুন্দর ফলস, যার মধ্যে উল্লেখযোগ্য এই ফায়ারহোল ফলস। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াই আর ছবি তুলি। পথ চলতে চলতে আমরা দেখে নিলাম এক পাল আমেরিকান বাইসনকে। বেশ বড় একটা দল সারা মাঠ জুড়ে ঘুরে বেড়াচ্ছিল। আমেরিকান বাইসন বিষয়ে আমার আগের ভিডিওতে বিস্তারিত বর্ণনা রয়েছে, তাই এখানে আলাদা করে সেই কথার পুনরাবৃত্তি করলাম না। এই পার্কের অন্যতম আকর্ষণ হলো এর ছোট বড় অসংখ্য গাইজারগুলি, যা এই পার্কের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। যেমন এখন আমরা যাচ্ছি গ্র্যান্ড প্রিজমেটিক গাইজারের পাশ দিয়ে। এটি আমেরিকার বৃহত্তম গাইজার এবং পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম। এর বর্ণ বৈচিত্র্য অসামান্য। এরপর আমরা চলে আসি ওল্ড ফেইথফুল দেখতে। রাস্তার ডান দিকে এই যে গেটটা দেখা যাচ্ছে, এটাই ফেইথফুলের এন্ট্রি পয়েন্ট। এখানে এসে দেখলাম প্রচুর মানুষের ভিড় জমে রয়েছে। মাঝখানে ওই যে সাদা ঢিবির মতো অংশটা রয়েছে, ওখান থেকেই বের হবে জলের ফোয়ারা আর ধোঁয়া। প্রকৃতির এই বিচিত্র লীলা দেখার আশায় মানুষজন অপেক্ষায় রয়েছে। একটু পরেই শুরু হয়ে গেল ইরাপশন। এই যে ইরাপশন আমরা দেখছি তা 1 থেকে 1.5 ঘন্টা অন্তর হয়। 1870 সালে ওয়াশবার্ন অভিযানের সময় এর নিয়মিত উদগীরণ লক্ষ্য করে অভিযাত্রীরা এর নাম দেন ওল্ড ফেইথফুল।
3700 থেকে 8400 গ্যালন পর্যন্ত ফুটন্ত জল এই মুখ থেকে বের হয়। ইয়েলোস্টোন মূলত সক্রিয় সুপার ভলক্যানো বা বিশাল আগ্নেয়গিরির উপর অবস্থিত। পুরো বিশ্বে যত ভূতাপীয় উষ্ণ প্রস্রবণ বা গাইজার আছে তার অর্ধেকেরও বেশি এই পার্কের ভেতরে অবস্থিত। ইয়েলোস্টোনের গাইজারগুলি ফুটন্ত হওয়ার কারণ হলো মাটির নিচে থাকা বিশাল সক্রিয় আগ্নেয়গিরির উত্তপ্ত ম্যাগমা বা গলিত শিলা। পার্কটির ভূপৃষ্ঠের মাত্র কয়েক কিলোমিটার নিচেই রয়েছে এই ফুটন্ত ম্যাগমা কুণ্ড, যা ভূগর্ভস্থ জলকে তীব্রভাবে উত্তপ্ত করে গাইজারের সৃষ্টি করে। আর এই আগ্নেয়গিরির পূর্ণ শক্তিতে যদি অগ্ন্যুৎপাত শুরু হয় তাহলে আমেরিকা, কানাডা সহ নর্থ ইউরোপের দেশগুলো প্রভূত ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। এবারে আমরা বৈচিত্র্যপূর্ণ বেশ কতগুলি বিখ্যাত গাইজার দেখে নেব, যার মধ্যে রয়েছে মাড ভলক্যানো। বৈচিত্র্যময় গাইজারগুলি দেখার পর আমরা ঘুরতে ঘুরতে চলে আসি ইয়েলোস্টোন লেকের কাছে। আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতের ফলে এই অঞ্চলের মাটি ধসে গিয়ে একটি বিরাট গহ্বর তৈরি হয়। পরবর্তীতে বরফ জলে ও বৃষ্টির জলে এই গহ্বরের একাংশ পূর্ণ হয়ে এই লেকের সৃষ্টি হয়। আকাশের নীল আর জলের নীল মিলেমিশে একাকার এখানে। সুন্দর লাগছিল বরফে ঢাকা পাহাড়ের পটভূমিতে নীলচে বর্ণের এই সুদৃশ্য লেকটিকে দেখতে। বেশ কিছুটা সময় কাটলো লেকের পাশে দাঁড়িয়ে আর ছবি তুলে। ইয়েলোস্টোন লেক দেখে গ্র্যান্ড ক্যানিয়ন অফ ইয়েলোস্টোন যাবার পথে রাস্তার ধারে একটি মাঠের মধ্যে এই এল্কগুলোকে দেখেছিলাম। এরা হরিণ প্রজাতির প্রাণী। পুরুষ এল্কের মাথায় শিংগুলো হয় দেখার মতো, বহু শাখা প্রশাখা বিস্তৃত। এগুলো সব ফিমেল এল্ক। টেটন ন্যাশনাল পার্কেও এদের প্রচুর পরিমাণে দেখেছি। আমাদের শেষ গন্তব্য ছিল গ্র্যান্ড ক্যানিয়ন অফ ইয়েলোস্টোন। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের অন্যতম সুন্দর ও বিখ্যাত প্রাকৃতিক বিস্ময় হল গ্র্যান্ড ক্যানিয়ন অব দ্য ইয়েলোস্টোন। ইয়েলোস্টোন নদী হাজার হাজার বছর ধরে বয়ে যাবার পর এই বিশাল ও রঙিন গিরিখাতটি তৈরি করেছে। এই ক্যানিয়নটির দৈর্ঘ্য 32 কিলোমিটার, গভীরতা 1000 থেকে 1200 ফুট।
এই গিরিখাত হিমবাহের জন্য নয়, বরং নদীর প্রবল স্রোত ও জলের ক্ষয়কার্যের ফলে গঠিত হয়েছে। বিমান বিভ্রাটের কারণে ইয়েলোস্টোনের বেশ কিছু সুন্দর স্থান আমাদের দেখা হয়ে ওঠেনি, কিন্তু যতটুকু দেখেছি তাও কম নয়। এই যাত্রায় আমাদের শেষ প্রাপ্তি ছিল ট্যুর সংস্থার দেওয়া একটি ছোট্ট মেমেন্টো।